আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে 100 ms ক্যালকুলেটরের সাহায্যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা যায়। এখানে আমি একটা প্রশ্ন নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, আর একটি আমি 100 ms ক্যালকুলেটর নিয়েছি। চলুন আমরা অঙ্কে ফেরত যাই। আমাকে একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে। ক্রমটা বোঝার জন্য আমি আপনাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। এখানে r/c অর্থাৎ রো ইন্টু কলাম, এখানে রো আছে 3টা আর কলাম আছে হচ্ছে 3টা। এই জিনিসটা আমার অঙ্কে কাজে লাগবে। তাহলে প্রথমত আমি ক্যালকুলেটর মোডটাকে একটু ঠিক করে নিই। ক্যালকুলেটর মোডটা ঠিক করার জন্য অর্থাৎ ম্যাট্রিক্স মোডে নিয়ে আসার জন্য আমি মোড বাটনটা 3বার প্রেস করব। একবার, দুইবার, তিনবার প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে ম্যাট নামে একটা লেখা উঠেছে। আমি যদি 2 ক্লিক করি তাহলে আমার ক্যালকুলেটরটা ম্যাট্রিক্স মোডে নেওয়া হয়েছে। এখন ম্যাট্রিক্সের মানসমূহ ইনপুট দেওয়ার জন্য আমি শিফট বাটনে ক্লিক করে 4 বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 বাটন উঠেছে। আর 1 নম্বরে আমি মানটা ইনপুট দিব। আমি 1 নম্বরে ক্লিক করলাম। মান ইনপুট দেওয়ার জন্য আমি 1 নম্বরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 1 2 3, এখানে এ উঠেছে, বি উঠেছে, সি উঠেছে। অর্থাৎ আপনি চাইলে মানসমূহ বি মানে সেভ করতে পারবেন, সি মানে সেভ করতে পারবেন, অথবা এ মানে সেভ করতে পারবেন। আমি এ মানে সব মান সেভ করব। একে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে খুঁজতেছে m/n, m প্রশ্নবোধক, অর্থাৎ আমার এই ম্যাট্রিক্সটা কত ইন্টু কত ক্রমের ম্যাট্রিক্স। প্রথম m যেটা, সেটা হচ্ছে যে কতটা রো আছে। এখানে দেখতে পাচ্ছেন রো আছে হচ্ছে 1টা 2টা 3টা, আমি প্রথমেই বলেছিলাম, অর্থাৎ রো আছে 3টা। তাহলে 3 এর জন্য আমি m এর মান 3 এ ক্লিক করে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর n খুঁজতেছে কত, n মানে হচ্ছে কয়টা কলাম আছে। এখানে কলাম আছে দেখেন 3টা, 1টা 2টা 3টা, উপর থেকে নিচে। 3 দেওয়ার পর আবার ইকুয়াল দিলাম। এখন আমি মান একটা ইনপুট দিব। তাহলে আমরা একটা ইনপুট দিই, 1 দিলাম, 1 দেওয়ার পর ইকুয়াল সাইনটা দিলাম। এরপর দেখেন আমরা বাম থেকে ডানে ক্লিক একটা দিব। 3 দিলাম, তারপর 2 দিলাম। 2 দেওয়ার পর নিচে চলে আসবো, আবার 2 আবার 0 আবার 3 আবার 1 আবার -1 আবার হচ্ছে 1। আমার মান সব ইনপুট দেওয়া শেষ। মান ইনপুট দেওয়ার পর আমি অ্যাসি দিয়ে বের হয়ে আসবো। এরপর আমার ফাইনাল কাজ করার পালা। আমার ফাইনাল কাজে বলছে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তাই ইনভার্স ম্যাট্রিক্স প্রথম হচ্ছে এটা তুলতে হবে। এটা তোলার জন্য আমি আবার শিফট দিয়ে 4 বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে MAT নামে একটা লেখা আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি মান সেভ করছিলাম হচ্ছে এ মানে, আমি এতে ক্লিক করলাম। দেখেন এখানে ম্যাট্রিক্স এ উঠেছে। আমি কিন্তু ম্যাট্রিক্স এ মানে সব সেভ করছিলাম। তো এবার আমি দিব হচ্ছে ইনভার্স। দেখেন এখানে ইনভার্স 1 বলছে। আমি যদি মোডের নিচে ঠিক যে বাটনটা আছে x ইনভার্স 1, ওখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ইনভার্স 1টা উঠেছে। এরপর যদি আমি সরাসরি শেষে ইকুয়াল সাইনটাতে ক্লিক করি, আমার কিন্তু মান সব চলে আসবে। দেখেন প্রথমত আমার হচ্ছে 1.5। এখন আমি তো 1.5 এখানে একটাও নেই। দেখেন 1.5 কিন্তু এখানে কোথাও নেই। আমি একটা লিখে রাখি। 1.5 হচ্ছে দশমিক আসে। দশমিক থেকে ভগ্নাংশ নিয়ে আসার জন্য আমি শিফট বাটনে ক্লিক করে শিফটের নিচে ঠিক 3 নাম্বার বাটন a/c, এখানে যদি ক্লিক করি দেখেন আমার একটা সে 3/2। আমি এখানে লিখে একটা 3/2 আমি এটা লিখলাম। এরপর বড় কপি বাটনের বাম পাশে ক্লিক করব, ডান পাশে ডান পাশে ক্লিক করলে আর একটা মান আসবে। তাহলে 1 পরে মান আসছে -2.5। তাহলে আবার দশমিক ভগ্নাংশ নিয়ে আসার জন্য a/c, এখানে আসছে হচ্ছে -5/2, তাহলে আসছে হচ্ছে -5/2। দুইটা লিখলাম। এরপর আবার কপি বাটন ডান পাশে, আবার শিফট বাই a/b/c, এখানে আসছে 9/2। এরপর আবার ডান পাশে আবার শিফট a/b/c, আবার আসছে হচ্ছে 1/2, আবার ডান পাশে আবার শিফট a/b/c, আবার আসছে হচ্ছে -1/2, আবার এটা আমি একটা লিখে ফেলতেছি। সরাসরি 1 আসছে, সরাসরি 2 আসছে, -3 আসছে। দেখেন আমার সব মান লেখা শেষ। তাহলে আমার যে মানটা আসে এটার সাথে আপনি উত্তরে সবগুলো চেক করে দেখেন। এটার মানের সাথে উত্তরে চেক করে দেখতেছি আমার খ নাম্বারে কিন্তু সব মিল আছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার সব মান কিন্তু খ এর সাথে মিল আছে। তাহলে আমার উত্তর হচ্ছে খ, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার বিপরীত ম্যাট্রিক্সটা হচ্ছে খ নাম্বারটা। তাহলে এভাবেই কিন্তু আপনি চাইলে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে নিতে পারবেন খুব সহজে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।